হ্যালো এভরিওয়ান, আমি আবির। আমি আজকে এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। দেখতে পাচ্ছেন খরগোশের সামনে ডিম রয়েছে। আগের ভিডিওতেও ডিম ছিল বলে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে খরগোশ নাকি ডিম পেড়েছে। আসলে ব্যাপারটা ওই রকম কিছু না। আমাদের এই মুরগির ডিমগুলো তুলে এখানে রাখা হয় যাতে এই মুরগিগুলো ঠুকুর না দিতে পারে। খেতে টেতে দিই। সকালে অনেক ক্ষুধার্ত থাকে, সকালে ডিম পারলে অনেক সময় ডিমেও ঠুকুর শুরু করে। অনেক সময় বুঝতে পারে না যে ডিম খাওয়ার জিনিস না, তার মধ্যে ক্যালসিয়ামের অভাব টভাব থাকলে তো আরও ঠুকরি শুরু করে দেয় ডিমের মধ্যে। তাই আমরা এই খরগোশের খাঁচার মধ্যে ডিম রেখে দিয়েছিলাম। সেই ভিডিওতে একটু ডিম দেখে অনেকজনে কমেন্ট করে ফেলাইতেছে যে খরগোশ ডিম পারছে নাকি, কত কি। এটা কি আদৌ সম্ভব? খরগোশ কি ডিম পারতে পারে? আপনারা তো জানেনই খরগোশ তো ডিম পারে না, খরগোশ সরাসরি বাচ্চা দেয়। এই আজব আজব বোকা বোকা প্রশ্ন করে তো কোনো লাভ নেই। বা অনেকে হয়তো ইয়ার্কি করেও বলতে পারে যে খরগোশ ডিম পেড়েছে, কিন্তু এটা আসলে খরগোশের ডিম ছিল না, ওটা মুরগির ডিম পেড়েছে, ওখানে রাখা হয়েছিল তাই। তাছাড়া ব্যাপারটা কিছুই না। এই তো আমার 5টা মুরগি এখন বিকাল হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, বিকাল নামছে। সবগুলো এখন বসে পড়েছে খেয়ে দিয়ে। দেখেন বাটিগুলো একদম ফাঁকা, কিন্তু বাটি ফাঁকা হলে আপনি কেউ আবার ভাববেন না যে খাবার কম দেই। দেখেন থলে ভর্তি খাবার, যে এতখানি ভর্তি খাবার। এই ঠুকুর দাস কেন? হ্যাঁ, ঠুকুর দাসকে, ঠুকুর দাসকে, ঠুকুর দাসকে, ঠুকুর দাও, আবার ঠুকুর দাও, আমাকে ঠুকুর দাও। তোমাকে প্রতিদিন খাবার পানি দেই কারা? আমি দেই। এই যে মোরগেরও একদম গিলা ভর্তি খাবার, দেখলেই বুঝতে পারবেন। এই যে একদম গিলা ভর্তি। সবগুলো মুরগি অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। এই দেখেন সবগুলো মুরগি এত সুন্দর করে খেয়েছে। খরগোশও সব খেয়েটা একদম সাফ করে ফেলাইছে। আর খরগোশের তাড়াতাড়ি ওজন আনার জন্য, তাড়াতাড়ি বড় হওয়ার জন্য কি খাওয়াইতে হয় এই বিষয়ে কেউ যদি একটু বলতেন তাহলে একটু উপকার হইতো, কারণ আমি নতুন খরগোশ পালন শুরু করছি। তবে ঘাসও দেই, আমি ভুসি দেই, তারপরে সবজি টবজি অল্প পরিমাণে মাঝে মধ্যে দেই, শাক দেই। খরগোশের স্বাস্থ্য মোটামুটি ভালোই। বয়স প্রায় 3 মাসের মতন হয়ে আইছে এটার। আর 3-4 মাস পর আমরাও ওকে জোড়া দেওয়ার ব্যবস্থা করব। আমাদের পাশের বাসার আরেকজনের খরগোশ আছে, সাদার মধ্যে চোখের ওই জায়গায় শুধু কালো, আর সারা শরীরে 1-2 জায়গায় একটু একটু কালো। সেই খরগোশের সাথে ওকে জোড়া দেওয়াবো। এই খরগোশ আমি কিনে আনছিলাম প্রায় 1 মাস আগে। দেখেন কতটুকু বড় হয়েছে। ওই জায়গায় আমি ভুসি দিয়ে রাখছি, সবসময় ওই ভুসি খায়। আর খরগোশের গায়ের কালারটা কিন্তু আমার খুব সুন্দর লাগে। এই কালারটাই আমার সবচেয়ে বেশি পছন্দের খরগোশের মধ্যে। আর আমার মুরগির কালেকশনগুলোও কিন্তু অনেক সুন্দর। এই যে সাদার মধ্যে একটা মুরগি, সাদা কালোর মধ্যে একটা মুরগি, আবার লাল গাঢ় লালের মধ্যে একটা মুরগি আছে। আর আমাদের মোরগটা হালকা লাল বা একটু কমলা কমলা ওই টাইপের কালার। পিঠ দিয়ে একটু কমলা কমলা, গাঢ় লাল, এই ধরনের কালার। যে মোরগের চোখ মুখ খুব লাল মুরগিগুলাও, কারণ ওরা প্রত্যেক দিনই ডিম পাড়তাছে। এই মুরগিটা ডিম পাড়তাছে, ওইটা ডিম পাড়তাছে, প্রত্যেকটা মুরগি আমাদের ডিম পাড়তাছে টানা অনেক দিন ধরে। আমি 15-20টা ডিম নিয়ে আই, তারপর থেকে আর মোরগের সাথে জোড়া নিয়ে আই না। তাহলে আবার 5-6টা 10টা পেরে আবার কতদিন মানে দেরি করে। ওই কয়দিনে ভালো মতন খাওয়া টাওয়া দিই, তারপরে আবার 5-6 দিন 10 দিন গ্যাপ দিয়ে আবার পাড়া শুরু করে। টানা 20-25টার মতন ডিম পারে। আর আমি এই হাতে বানানো খাবার দিয়ে আমাদের মুরগি পালন করি। এবং আমাদের আরেকটা মুরগি আছে, 4টা মুরগির থেকে আমরা প্রতিদিন 2টা 3টা অনেক সময় 4টাও পাই, কিন্তু 2টার নিচে থাকে না কোনো সময়।
2টা করে রেগুলার আসছেই। আর কিভাবে খাবার বানাই আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, 60 থেকে 70% ডিম পাওয়ার জন্য আমরা কি খাবার বানাই সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর আমরা এই মুরগিগুলো পালন করি দোতলার ছাদে, এই যে সিঁড়িকোঠার ছাদের নিচে আমরা মুরগিগুলো রাখি, দোতলার সিঁড়িকোঠার ছাদের নিচে। এই যে আমাদের দোতলার সিঁড়িকোঠা, এইখানে এটা আমাদের বাগান, এই সবগুলো গাছই আমার বোনা, ডালিম গাছ, ফুল গাছ, নানা ধরনের ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে, সবই আছে। আচ্ছা, এই ভিডিও আমি এখনই শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাইকে। আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।